এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা সংসদে বেশ খানিকটা সরব, সরকারের সমালোচনা করছিলেন সংসদের বাইরে। এখনকার পরিস্থিতি আপনার দৃষ্টিতে কেমন দেখেন আপনারা? মানে সারা দেশের পরিস্থিতি কি এখন একটু উন্নত হয়েছে? আপনারা অনেকদিন ধরেই সমালোচনা করছিলেন। টু বি অনেস্ট, আসলে সেই পরিমাণ প্রোগ্রেস হয় নাই। আপনি যেটাই বলেন না কেন, খালি আমরা দেখতেছি এখান থেকে ওখানে যাচ্ছে, এবং ওসিদের অ্যাগেইন সেম যে ঘুষ নেওয়ার আন্ডারস্ট্যান্ডিংটা এখনও স্ট্রাবল আছে। এবং আমি গতদিন আমার এক ওসির ব্যাপারে আমি ডিআইজিকে বললাম যে দেখেন, উনি কিন্তু খুবই চমৎকার নিয়মিত ঘুষ খায় এবং সব পক্ষের কাছেই খায়, সবাইকেই মেনটেন করে। তো এইরকম মানে হ্যাজ বিন নাথিং চেঞ্জ। যেটা আমরা সংস্কার করতে চেয়েছিলাম সেটার কোনো কিছুই হয় নাই। পুলিশ স্টিল দ্য সেম কেসেস, এক্সেপশনাল যেগুলো তারা তো ভালো, যারা ভালো তারা তো ভালো, বাট যে ন্যাচারগতভাবে যে অভ্যাস সেটা রয়েছে। এবং মোরালি তারা এখন আসলে যারাই আগে ছিল, যেমন আমার সাচিব ছিল, এখন তারা হয়ে গেছে ড্যাব হয়ে গেছে। ঠিক যারা মানে শপথবদ্ধ আওয়ামী লীগ ছিল, তো এখন শপথবদ্ধ জাতীয়তাবাদ হয়ে গেছে, এইটাই। বাট তাদের তো ওল সিস্টেম ইজ দেয়ার। তো আমার কাছে ওই পরিমাণ হয়নি, বরং আরও অনেক জায়গায় দেখলাম যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা দেখলাম মোহাম্মদপুরের ঘটনাতে আমরা খুবই জলযন্ত্র দেখলাম যে যেখানে পুলিশ নিজেই আক্রান্ত হয়ে যায়, তাহলে পুলিশ আমাদের কী প্রোটেকশন দেবে? সো দিস ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি তো দাঁড়িয়ে বললেন যে অনেক প্রোগ্রেস হয়েছে। সবচেয়ে একটা ভেরি ইন্টারেস্টিং কথা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মরণ করে দিতে চাই। উনি গতবার যখন আমাদের সংসদ ক্লোজিং ডেতে উনি বলেছেন যে আজকে ক্লোজিং ডে হয়েছে, সুতরাং আমি ফ্রি হয়ে যাচ্ছি, এরপরে বিশেষ এক অভিযান চালিয়ে সারা দেশে কী করা হবে, এসব নির্মূল করা হবে। সব তালিকা করা হয়েছে সন্ত্রাসী, চাঁদাবাজদের এবং মদ যারা কারবারি তাদের, মাদক। ভেরি ইন্টারেস্টিংলি আবার নতুন করে আবার পার্লামেন্টে বসলাম। আমার মাঝে 1 মাস গ্যাপ ছিল, আজকে প্রায় 15 তারিখ হয়ে গেল, পার্লামেন্ট শুরু হয়েছে 7 তারিখের মতো। তো অলমোস্ট সেম থিং আমরা দেখতেছি, কিন্তু তো খুব বেশি যে মানে উন্নতি বলা যায় সে অর্থে আমরা কিন্তু পাইনি। উন্নতি যেটা হয়েছে যে পোশাক একটা আগে ছিল, চেঞ্জ করা ছিল, সেটা আবার নতুন করে আসছে আর কি। কিছু পোশাকের গত হয়তো কিছু চেঞ্জ নিয়ে আসা গেছে, পরিবর্তন হয়েছে, বাট আলটিমেটলি আইন শৃঙ্খলা ওই অর্থে কিন্তু আমরা খুব বেশি প্রোগ্রেস দেখি নাই। এর কারণ কি? মানে সরকার এদিকে নজর দিচ্ছে না, সেটিকে দেখেন না কেন? মানে আপনারা নানা মাত্রিক বিশ্লেষণ হতে পারে। 1 নম্বর বিশ্লেষণ হলো এরা কিন্তু আগের সরকারের প্রোডাকশন, নতুন কোনো রিক্রুটমেন্ট হয় নাই, সেগুলা ওনারা যেতেই বলুক না কেন সেগুলা। সেকেন্ড হলো যে আমরা যে সংস্কার বা একটা অ্যাকাউন্টেবলের আন্ডারে আনতে চেয়েছিলাম, সেই জিনিসটা কিন্তু পুলিশ সংস্কারের ক্ষেত্রে বাস্তবায়ন হয়নি। সে দুইটা যখন আনঅ্যাকাউন্টেবল থেকে যায়, তখন কিন্তু আলটিমেটলি একটা হচ্ছে রিক্রুটমেন্ট, ফ্রেশ পলিসিতে যেগুলো হওয়ার কথা। 2 নম্বর হচ্ছে যে যারা এক্সিস্টিং আছে তাদেরকে রিকনসাইল করা, তাদের শুদ্ধিকরণের যে প্রসেসটা, জিরো টলারেন্স মানে কাইন্ড অফ ঘুষ টুস সেগুলোকে অ্যাক্টিভ হওয়ার কথা দরকার ছিল। তো সেটা না হওয়ার কারণে থার্ড যেটা হইলো, এটা আমাদের কিছু ক্ষেত্রে আমরা দেখতেছি যে দীর্ঘদিন, হ্যাঁ আমি স্বীকার করে নিচ্ছি, অনেক আমাদের যারা জাতীয়তাবাদী পন্থী ছিল, বিভিন্ন জামাত ইসলাম পন্থী 2-4 জন যারা ছিল, তাদেরকে দীর্ঘদিন বঞ্চিত, তারা এখন কিন্তু আবার এসে তারাও আবার সেম দেখেছে। কারণ হচ্ছে আমাদের নতুন কোনো মডেল নাই, দেখেছে আওয়ামী লীগ কেমনি করেছে, আচ্ছা এরকম করেছে, সুতরাং উই হ্যাভ টু গো দিস ওয়ে অ্যাগেইন। তো ওনারাও এসে নিজেদের মতো একটু দলীয় আত্মস্থ করার চেষ্টা করছে। সুতরাং প্রফেশনালিজম জায়গাটা কিন্তু অনেক জায়গায় ঘাটতি হয়। হ্যাঁ আপনি পলিটিক্যালি ভাই আপনি যে কোনো দল সাপোর্ট করতেই পারেন, ইট ইস কোনো দোষের কিছু না, কিন্তু প্রফেশনাল জায়গায় আপনি আপনি যখন যমুনা টেলিভিশন ঢুকবেন, তখন আপনি প্রফেশনালি সার্ভিস করবেন অ্যাজ এ আপনি জার্নালিস্ট। যখন আপনি পুলিশে যখন আপনাকে পদায়ন করা হবে, আপনি পলিটিক্যালি পদায়ন নর্মালি হয় যদিও, কিন্তু তারপর আপনার প্রফেশনাল অ্যাক্ট করা উচিত যে কোনো দলের বাইরে। এইরকম প্রফেশনালিজমের ঘাটতি, রিফর্মটা হয়নি, অ্যাকাউন্টেবল করা হয়নি, এবং পূর্বের সবগুলো লোকগুলো থাকার কারণে ফুল চেইন অফ কমান্ডটা ওই এস্টাবলিশ করা যায়নি। সো এই মোটা দাগে গ্যাপটা থাকার কারণে, পাশাপাশি সন্ত্রাসীরা তো খুবই ফাঁকা ফেলে মানে কোনো রকম, কারণ আর্মি উঠে আসতেছে দিনে দিনে, যেটা একটা সাপোর্ট শক্তি হিসেবে ছিল, সেটাও কিন্তু এখন নাই। তো পুলিশের বললেই বলে গতানুগতা আমাদের কি নাই, ভেহিকেলস নাই, আমাদের লোক সংকট, আমাদের এই সমস্যা, আমরা নতুন আসছি, প্রতিদিনও তো চেঞ্জ হইতেছে। তো এইগুলোর কারণে হয়তো এক্স্যাক্টলি আমরা এই অপরাধ দমনটা হচ্ছে না আর কি।